আপনি কি প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার একজন পরীক্ষার্থী? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের কিছু প্রশ্ন সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিটা প্রশ্নই কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সম্বোধনের পরে কোন চিহ্ন বসে? বিরাম চিহ্ন থেকে প্রশ্নটি এসেছে। সম্বোধনের পর হচ্ছে কমা চিহ্ন বসে, কমা চিহ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। চতুর্থ নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে বনানী। এই বনানীটা হচ্ছে বনাঞ্চল শব্দের হচ্ছে সমর্থক শব্দ, বনাঞ্চল। বনানী মানে বনাঞ্চল। আর বৃক্ষ হচ্ছে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ হচ্ছে শিখরি, পাদপ, বিটপি। এই কয়টা হচ্ছে বৃক্ষ শব্দের সমর্থক শব্দ। পরবর্তী প্রশ্ন, পঞ্চম নম্বর প্রশ্ন হচ্ছে, সংযোগ জ্ঞাপক সর্বনাম কোনটি? সংযোগ জ্ঞাপক সর্বনাম হচ্ছে খ নাম্বার যে। পরবর্তী প্রশ্ন, কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যার ক্লান্তি নেই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। পরবর্তী প্রশ্ন, অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা কে? অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। অষ্টম নম্বর প্রশ্ন, দিবারাত্রির কাব্য কার লেখা? দিবারাত্রির কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। নবম নম্বর প্রশ্ন, কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? উভয়লিঙ্গবাচক শব্দ হচ্ছে মানুষ, কারণ মানুষকে দ্বারা স্ত্রীকেও বোঝায় আবার পুরুষকেও বোঝায়, তাহলে এটা হচ্ছে উভয়লিঙ্গবাচক শব্দ। পরবর্তী প্রশ্ন, ধীমান শব্দটির অর্থ কি? ধীমান শব্দটির অর্থ হচ্ছে বুদ্ধিমান। পরবর্তী প্রশ্ন, হার হাবাতে বাগধারাটির অর্থ কি? হার হাবাতে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য, হতভাগ্য। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে শুকনো। 13 নম্বর প্রশ্ন, সারাংশ নিচের কোনটির প্রয়োজন নেই? সারাংশে নিচের কোনটির প্রয়োজন নেই? সারাংশে প্রয়োজন নেই হচ্ছে অলংকারের। 14 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহ স্থানটির নাম হচ্ছে দড়িরামপুর। 15 নম্বর প্রশ্ন, লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি? লম্ফ প্রদান করিল এর চলিত রূপ হচ্ছে লাভ দিল, লাভ দিল। পরবর্তী প্রশ্ন, যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হচ্ছে অতিথি। 17 নম্বর প্রশ্ন, কোন বানানটি সঠিক? এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক বানানটা খুঁজতে হবে। সঠিক বানানটা হচ্ছে মূর্ধন্য শয় আকার, দন্ত শয়ময় আকার, স্বরস্বী আর ক। এই যে গ নাম্বার উত্তর হবে, কারণ মূর্ধন্য স্বর পরে কিন্তু মূর্ধন্য বসে। এই বানানটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই বানানগুলো কিন্তু বারবার চাকরি পরীক্ষায় আসে, সুতরাং এই বানানগুলো খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। 18 নম্বর প্রশ্ন, এক্ষেত্রেও দেখো এটাও কিন্তু শুদ্ধ বানান থেকে আসছে। কোন বানানটি সঠিক? ঘ নাম্বার আছে নয়রস্যি শয় দীর্ঘি থয়রস্যি নয় দীর্ঘ, এই বানানটা সঠিক। 18 নম্বর নয়রস্যি শয় দীর্ঘি থয়রস্যি নয় দীর্ঘ, এই বানানগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। 19 নম্বর প্রশ্ন,
কপোত শব্দটির অর্থ কি? কপোত শব্দের অর্থ কিন্তু আমরা সবাই জানি, এটা হচ্ছে কবুতর। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। মনস যোগ ঈশা। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের এই চ্যানেলে নিয়মিত এরকম ভিডিও আপলোড হতে থাকে। তোমরা ভিডিও দেখার মাধ্যমে তোমাদের চাকরি পরীক্ষা প্রস্তুতি নিতে পারো। আজকে এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।